নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখছি সংসদের খবরে। নোট নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে এক কাঠা হয়েছে বিরোধী দলগুলি। বুধবার সংসদ চত্বরে একসঙ্গে ধর্নায় বসবে সবকটি বিরোধী দল। আজকে যে বৈঠক হয় সেই বৈঠকে এই সিদ্ধান্ত। এই বৈঠকের ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেব, আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, দেখো, আজকে রাহুল গান্ধী, আনন্দ শর্মা কংগ্রেসের তরফ থেকে যেরকম ছিল সেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন ছিলেন এবং সিপিএম সিপিআই এর তরফ থেকেও সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, ডি রাজা এবং বিরোধীদের আজকে কিন্তু একটা ইউনাইটেড ফেস দেখা যাচ্ছে। আগামী বুধবার সমস্ত বিরোধীরা প্রায় 200 জন এমপি তারা একসঙ্গে সংসদের মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে কিন্তু ধর্ণা দেখাবেন এবং আগামীকাল ফের বিরোধীরা একসঙ্গে সকালবেলা সংসদ শুরু হওয়ার আগে বৈঠক করবেন। এবং যেটা আমরা জানতে পারছি যে রাষ্ট্রপতির কাছেও কিন্তু একটা যাওয়ার প্ল্যানিং আবার হচ্ছে। অর্থাৎ আমরা যেটা গত সপ্তাহে দেখেছিলাম যে বিরোধীরা এক একজন এক এক রকম পন্থা নিচ্ছে এবং সবাই একসাথে নয়, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু সরকার এই বিরোধীরা যে ডিভাইডেড ছিল, যে বিভাজিত ছিল, সেটাকে হাতিয়ার করার চেষ্টা করছিল, তার জন্য আমরা কিন্তু আজকে সকালবেলাই দেখলাম সমস্ত বিরোধীরা সবাই একাট্টা হলো এবং আগামী বুধবার মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে সংসদের ভেতরে সমস্ত বিরোধীরা সবাই মিলে একসাথে কিন্তু আন্দোলন করবে। কমলিকা, আরেকটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। আজকে আমরা দেখেছি সংসদের বাইরে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেছিলেন। একেবারেই সংসদ যতদিন শুরু হয়েছে প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস সকালবেলা কিন্তু ধর্ণা দেখিয়েছেন এবং সেরকম আজকেও তারা ধর্ণা দেখিয়েছে সকালবেলা আমরা দেখতে পেলাম। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে, কালো টাকা ঠিকভাবে আনা হচ্ছে না, সমস্ত জিনিসটা ভুল হচ্ছে। এই ডিমনিটাইজেশন ইস্যু নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংসদে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সংসদ শুরু হওয়ার আগে তারা ধর্ণা দিলেন। ধন্যবাদ কমলিকা। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে।